না না অনেক বেশি চাইতেছে। অনেক ছোট গরু তো কতটুকু হবে? 100 কেজি মাংস বানাইলে শুনেন, যখন দামটা আপনারা বলেন বেশি, তখন কিন্তু ধরেন আমি দামটা আপনারা বললাম যে ভাই এটা কত, আপনারা বললেন যে 1,70,000, আমি তো শুনেই আর কথা বলবো না আপনার সাথে। আপনারা অনেকেই বলেন, আমরা যেহেতু আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করি হাটে বাজারে, তো আপনাদের জন্য কিন্তু মাঝে মাঝে একটু ঝগড়া আমাদের করতেই হয় ব্যাপারীদের সাথে। এটা প্রথমেই বলছে যে ভাই আমি এমন কোনো দাম বলবো না যেই দামে দর্শক ফিরে যায় বা কাস্টমার এসে ফিরে। লাস্ট একটা মন দিল নরম কইরা একটা বইলা দেন আরেকটা। আচ্ছা, আপনার রেফারেন্স আসলে আমি এটা 10 কমাই দিব। 10 অনেক দাম বেশি মনে হচ্ছে আমার কাছে। দাম চাওয়ার কারণে ক্রেতারা দাম বলতে পারতেছে না, মানে এমন চাইতেছে দাম বলার মতো অবস্থা থাকতেছে না। এটা ঘুরতাছি, গরু কিনতে পারতাছি না, দামের ঠেলা। আমাদের এক ভাই 3 দিন যাবত ঘুরতেছে কিন্তু দাম কমায়া গরু কিনতে পারতাছি। কেমন মনে হচ্ছে বাজার? অনেক অনেক খারাপ, বেশি অনেক। সব জিনিসই ডাবল ডাবল দাম, কিন্তু ওইভাবে এসে কি তারা দাম বলে না। পাইছেন এই পর্যন্ত? না, এবার দাম পাইনি। সবাই কিন্তু একই কথা বলতেছে যে এই বছর ভাই আমরা কিন্তু ওরকম দাম পাচ্ছি না, বা কাস্টমারও হাটে আসতেছে না। সব হাটেরই, শুধু খালি একটা দুইটা হাট না। আপনারা কিন্তু সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কিন্তু চলে আসলাম নারায়ণগঞ্জের বিখ্যাত একটি হাট, 2 নং ঢাকেশ্বরীতে। আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছেন যে ভাই নারায়ণগঞ্জের কিছু ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় হাট এবং ঐতিহ্যবাহী হাট 2 নং ঢাকেশ্বরী হাটে। দেখবো এই হাটে কেমন কি গরু উঠেছে এবং কেমন কি বাজার মূল্য চাচ্ছে ব্যাপারীরা, সেই চিত্রটি তুলে ধরবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কিন্তু শুরু করব। বিশাল হাট, অনেক ভিডিও নিতে হবে, তো কথা বেশি বলবো না, খালি গরুর দরদাম জানাবো, কেমন কি দাম যাচ্ছে সেই চিত্রটি কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা একটু ওজনের ধারণাটা নেই, এটা ওজনের ধারণাটা কি দিতে পারবেন কিনা? হ্যাঁ, এটা মোটামুটি গোস্ত মন 2 হবে। 2 মনের মতো হবে। আচ্ছা, না সুন্দর ওজনের ধারণা দিচ্ছে। কিন্তু চাওয়া দাম কেমন আপনার? চা দাম এটা 100 মতন চাওয়া দাম। আচ্ছা, কত চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা মোটামুটি 70, 75, 80 এরকম। 60 না? না, 60 হইলে গেলে দ্রব্যমূল্যের দাম জানেনই তো অনেক বেশি। জানি। এটা মোটামুটি 90 কেজি ওজন আছে। 90 কেজির মতো আছে। চাওয়া দামটা চা দাম এটা 120। 120। বেচা বিক্রি? পেঁচা বিক্রি এই 100-র উপরে যা লাগবে। 100-র উপরে যেতে হবে। কিন্তু চাবেই যেহেতু নিয়ে আসছে, এটা কেমন কি চাইছিলেন? এটা 120 চাওয়া হয়েছিল। না না অনেক বেশি চাইতেছে। অনেক ছোট গরু তো কতটুকু হবে? 100 কেজি মাংস বানাইলে এটা বেশি হবে। বেশি হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গরুটা ডাবল বডির গরু নাকি? ডাবল বডির গরু। চাওয়া দামটা কেমন? 120। বেচা বিক্রি? পেঁচা বিক্রি শতখানি হইলে ছাড়া চিন্তা ভাবনা আছে। আচ্ছা, কেমন মনে হচ্ছে এবার বাজার? মোটামুটি, মানে খুব একটা ভালো না, খুব একটা মন্দও না। ক্রেতা কি আসতেছে? মোটামুটি আসতেছে। এই বৃষ্টির কারণে একটুই আসিল, মানে বৃষ্টি আল্লাহ রহমত করছে, তাতে মোটামুটি শ্রোতাগুন কেনার জন্য আসছে আর কি। এখন আসতেছে আজকে 2 দিন যাবত। বন্ধুরা, একটু আবহাওয়ার ইয়ের কারণে কিন্তু সব হাটেই কিন্তু মোটামুটি কাস্টমার একটু কম। তো আমরা আশা করতেছি 2-1-এর ভিতরে কিন্তু মোটামুটি হাট জমে যাবে। ব্যাপারীরাও কিন্তু সেই প্রত্যাশা করতেছে। গরু ভাইয়ের আর কয়টা ছিল? গরু আমার গরু আসিল, এই ডোকা আসিল 15টা। তার মধ্যে 3টা বিক্রি হয়েছে মাত্র? হ্যাঁ। আর 12টা আছে এখন? 12টা আছে। আপনার নাম্বারটা একটু দিয়ে দিই, যারা আপনার সাথে যোগাযোগ করবে বা এই রেঞ্জের গরুগুলা যাদের দরকার তারা আপনার সাথে যোগাযোগ করবে, সে নাম্বারটা একটু দিয়ে দেন। 01 750 750 35 35 33 33 28। 28। নামটা? আবু কালাম। আবু কালাম হইছে? 2 দাঁত। 2 দাঁত। এটা চাওয়া দামটা কেমন? 155। 1,55,000 বেশি হয়ে যায় না? ঠিকই আছে। চাইবেন একটু বেশি, ছাড়া চিন্তা ভাবনা কত? 1,40,000? এত বেশিতে মন টন নরম করেন না, কাস্টমার তো নাই। রাত হইলে আসবে। আচ্ছা, 1,40,000 হলে ছেড়ে দিবেন? কম বেশ হবে। তারপর আপনি একটু বাড়ায় বলবেন, এটা বাস্তব কথা নাকি? মানে দর্শকের কাছে একটু বাড়াইয়া বলবেন। হ্যাঁ, কত হইলে চিন্তা ভাবনা আছে? 50। 50।
আচ্ছা, ছোট ছোট এই গরুগুলা যদি আপনারা 1,60,50 দাম চান, জীবনে বিক্রি হবে না এটা এই নারায়ণগঞ্জ হাটে। 1,60,000 তারা যে আবার মনে করেন যে ওই যে তারও বলবে তো ওরকমই। সাহস করে দাম শুনেন, যখন দামটা আপনারা বলেন বেশি, তখন কিন্তু ধরেন আমি এই দামটা আপনারা বললাম যে ভাই এটা কত, আপনারা বললেন যে 1,70,000, আমি তো শুনেই আর কথা বলবো না আপনার সাথে। কথা বলা কিন্তু আপনি যদি আমার বলেন যে একটা নেওয়ার মতো দাম বলেন, আমি কিন্তু দাঁড়াবো, যে না চিন্তা করবো যে না ভাই এটা একটু দেখি, চিন্তা ভাবনা কইরা ওটা দেখি, একটু ভাইদের সাথে একটু বললাম আপনাদের জন্য দর্শকরা, কারণ আপনারা অনেকেই বলেন, আমরা যেহেতু আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করি হাটে বাজারে, তো আপনাদের জন্য কিন্তু মাঝে মাঝে একটু ঝগড়া আমাদের করতেই হয় ব্যাপারীদের সাথে, এটা স্বাভাবিক ব্যাপার। এই যে পরের লাল কালারের এই 4 নাম্বার গরুটা একটু দেখাই ক্যামেরাতে, গরুটা এটা কেমন কি চাইছিলেন ভাই? 160। এটাও 160, একই ক্যাটাগরির গরু। 1,40,000 হলে ছাড়া চিন্তা ভাবনা আছে। উনার একটু ওজন এবং দাম কিছুটা হয়তো বা বাড়িয়ে বলেই, এটা সব ব্যাপারীরাই বলে, শুধু খালি উনারা না, সবাইরাই বলে। আমরা চেষ্টা করি তারপরে অ্যাকুরেট ইনফরমেশনটা আপনাদের পৌঁছানোর জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নামটা কি? আমার নাম হলো রকি। রকি ভাই, কোথা থেকে আসছিলেন আপনি? আমার বাসা নারায়ণগঞ্জে হাজীগঞ্জ, আর আমার এই খামার হইলো খুলনাতে। ওইরকম দাম বলবো না যে লাখ বলবো, যে আবার পরে লাখ কমাইতে পারবো না। আমি আমার হাতের রেঞ্জ অল্পর মধ্যে আমি বলে দেবো, আমার অল্প লেছে লাভ হইলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর কথা কিন্তু ভাই। নাই বেশি। হ্যাঁ, আমরা এটাই চাই। এই যে শুরু করে এই যে পাকড়া কালারের একটা গরু, কিন্তু মোটামুটি সুন্দর এই গরু, দেশাল গরু। আমি বিক্রি করার রেট বলে দিই, এটা যেটাতে বিক্রি করবো, যেটা? 2.10 বিক্রি করে দেবো। 2 লাখ। বন্ধুরা দেখেন, ভাই কিন্তু প্রথমেই বলছে যে ভাই আমি এমন কোনো দাম বলবো না যেই দামে দর্শক ফিরে যায় বা কাস্টমাররা এসে ফিরে, বিক্রি করবো মোটামুটি ওই ফিক্স রেটটা কিন্তু আমি বলে দিব। এই সুঠাম দেহের গরুটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। পরে আমি এই খামার যে কটা গরু আনছি আজকে এই যে হাটের ভিতরে, এটার মধ্যে এটা একটু বড় সাইজের, আচ্ছা এটার একটু বেশি, এটা আর এই যে লালটা, এটা লালটা। এই আচ্ছা, দুইটা একটু- এই দুইটার আনুমানিক ওজনটা একটু সম্পর্কে ধারণা নেই। এই দুটার আনুমানিক আপনার 7 মনের কাছাকাছি চলে যাবে। আচ্ছা, একটু গরুগুলা দেখাই। কালো কালার এই গরুটা কেমন আপনার? আমার। হ্যাঁ, আমি এটা আসলে এটা আমার একটু বড় গরু, তো আমি একটু আর কি এটা একটু বেশি আশা করতেছি। এটা আমি আপনার 2.60 এর মধ্যে আশা করি। 1,60,000। আচ্ছা, সুন্দর দাম বলছে কিন্তু ভাই, হাট বাজার অনুযায়ী মোটামুটি দাম কিন্তু উনি ভালো। লাল কালারের এটা কেমন কি? আর এটা এটা হচ্ছে একটু বড়, এটা আমি 2.80 আশা করতেছি। 2,80,000 আশা করতেছেন। এটা কেমন চাইছিলেন ভাই? এটাও 2.40। 2,40,000। বিক্রির জন্য বলে দিয়েছি। দেখেন গোল গাল কিন্তু একদম গোল গরু। অনেকেই কিন্তু এই গরুগুলো আপনারা পছন্দ করেন কুরবানির জন্য। এটা নাভি কম্বল কিন্তু মোটামুটি খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে। এটা কি দাম চাইছিলেন ভাই? এটা আমি 2.10। 10 হলে দিয়ে দেবেন, আর একটু কম করা যায়? আচ্ছা, যদি আপনার রেফারেন্সে আসে তখন আমি এটি যতটুকু অনার করতে পারি আপনার রেফারেন্সে অনার করে দিন। মাশাআল্লাহ বন্ধুরা, আমাদের রেফারেন্সে আসলে কিন্তু এগ্রো খাবারের নাম বলে যদি বলেন ভাইয়ের কাছে যে ভাইয়ের ভিডিও দেখে আসছি, আপনারা কিন্তু একটা সম্মান করবে। মানে মোটামুটি আপনার যে গরুগুলো আছে, মানে 2,20,000 বা 10, 50, 60 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রেঞ্জের রেঞ্জের। এই রেঞ্জের আছে। আর এর নিচে আমার 2টা গরু আছে, ওই পাশে পাকড়া, ওটা ওই 2টা রেট একটু কম, ওইটাও চাইলে আমি দেখা দিতে পারি। হ্যাঁ, আমরা একটু দেখি ওই গরুটা, একটু যেগুলো একটু রেট কম ওই গরুগুলো আমরা একটু দেখে আসেন। ভাই যে সুন্দর পাকড়া এই গরুটা, এগুলা কতদিন পালছেন আপনি? আমি আপনার এই 2 বছর সেগুলা। লালন পালন করছেন 2 বছর। 2 বছর যাবত কিন্তু লালন পালন করছেন এগুলার? হ্যাঁ, প্রত্যেকটা 2 দাঁত আছে। 2 দাঁত করে প্রত্যেকটা গরুর। এটা কেমন এটা আমি আমি বলে দিই বিক্রি দাম? 2.20 হলে এটাও দিয়ে দেবো। 2,20 হলে দিয়ে হ্যাঁ, দিবেন। এই তিনটা আপনার একই রেঞ্জের 2। সুন্দর কিন্তু ভাইয়ের গরুগুলা কিন্তু সুন্দর। পাকিস্তানি পাকড়া গরুগুলা কিন্তু এই ধরনের হয়, কালেকশন কিন্তু খুব সুন্দর। বাছাই বাছাই করে আর কি নিয়ে আসছি একদম। কালেকশনটা কিভাবে করেন? এগুলা মনে করেন যে আমি যখন কিনার আগে লট থাকে, লট থেকে বাইচা 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 ওগুলো দেখতে সুন্দর, ওয়েট ভালো, ওজনও ভালো, ওগুলা বাইচা একদম নিয়ে। ভাইও বলছে যে ভাই আসলে কিন্তু অনার আমি করবো, আমি আপনার রেফারেন্স আসলে অবশ্যই অনার করবো। যাক মাশাআল্লাহ। পরে যে এটা এটা 2টা একই রেট। ওইটা তাহলে আপনার 1.90 হলে দিয়ে দেবো। 1,90,000 হলে দিয়ে দিবেন। ঠিক আছে। 01534 01534 82 82 02 02 08। 08। তো বন্ধুরা, ভাইয়ের নামটা আরেকবার একটু শুনি। আমার নাম হলো রকি। রকি ভাই তো খামারে কালেকশন কিন্তু মোটামুটি ভালোই রাখছে ভাই। এই ভুট্টি গরুটা 2 বছর। 2 বছর হয়েছে। আচ্ছা, দাঁত তো তাইলে মোটামুটি কত? 3টা? না, এটা হলো 4টা। এই ভুট্টি গরু কিন্তু খুঁজেন, কিন্তু মিলে কম। হাটে বা বাজারে কিন্তু মিলানো একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ফার্মে কিন্তু ওনারা শখের বশত কিন্তু 2, 4টা, 5টা, 10টা কিন্তু গরু পেলে থাকে।
কেমন কি চাইছিলেন ভাই? এটা আমি বিক্রি বলে দিই 81। 1,80,000। হ্যাঁ, এটা বিক্রির জন্য বলে দিলাম। বুট্টি গরুর রেট অনেক বেশি, এটা তো জানেন। এটা জানি। অনেক বেশি, এটা আপনার এই অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল না এই গরুগুলা, এটা ঠিক। আপনি হাটের মধ্যে পাইবেন না। দুইটা ছিল আমার, কালকে একটা সেল হয়েছে, এখন আজকে এটা আছে। আর একটা এই একটাই আছে। আর এটা হইলো দেশি। ওইটা দেশাল গরু, হ্যাঁ ওইটা তো আমি চিনি দেশাল, এটাও ভুট্টি, এটাও সুন্দর একটা গরু, কিন্তু লাস্ট একটা মন দিল নরম কইরা একটা বইলা দেন আরেকটা। আচ্ছা, আপনার রেফারেন্স আসলাম, এটা আর 10 কমাই দিব। 10, 1,70,000 কিন্তু ভাই বলে দিল। মোটামুটি ওনার বেচা বিক্রির টার্গেট আছে। যারা ভুট্টি সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু এই ভুট্টি গরু আপনারা পাগলের মতো খুঁজে থাকেন, এবং আমাদের অনেকেই কিন্তু বলেন যে ভাই একটু ভুট্টি গরু যদি হাটে দুই একটা থাকে একটু আমাদের দেখানোর চেষ্টা করেন। তো আমি কিন্তু প্রথমে দেখি নাই, একদম ভিডিওর শেষ মোমেন্টে যায় ভাই আমার একটা সারপ্রাইজ দিল যে ভাই আমার কাছে একটা আকর্ষণীয় একটা জিনিস আছে। কি ব্যাপার? ভুট্টি গরু আছে। তো পেয়ে গেলাম কিন্তু নারায়ণগঞ্জে এসে 2 নং ঢাকেশ্বরীতে। ভাইয়ের নাম্বারও দেওয়া থাকলো, রকি ভাই। আপনারা আসলে কিন্তু ভাইয়ের কাছ থেকে সম্মানের সহিতে গরু কিনে নিয়ে যেতে পারবেন, একটা সম্মান আপনাদের করবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগছে। বাড়ি কোথায়? সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। এই হাটে কত বছর যাবত আসা হয় আপনার? এই 10-15 বছর। 10-15 বছর। এই বছরের কি অবস্থা হাটের? ভালোই অবস্থা। কয়টা গরু নিয়ে আসছিলেন? নিয়েছিলাম 5টা। 5টা নিয়ে আসছেন। বেচা বিক্রি কয়টা হয়েছে? 2টা। 2টা বেচা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কাস্টমার আসতেছে? হ্যাঁ, কাস্টমার আসতেছে। আচ্ছা, এই যে আপনার সুন্দর, এই যে মাঝারি ক্যাটাগরির সুন্দর ছোট এই গরুটা, আপনার কি পালের গরু? পালেট। কত বছর লালন পালন করছেন? 6-7 মাস। 6-7 মাস। দাঁত হইছে? হ্যাঁ, দাঁতিছে। হইছে তো? হ্যাঁ, দাঁতিছে। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। বন্ধুরা 2 দাঁতের গরু। চাওয়া দামটা কেমন এটার? এটা 120। 1,20,000 চাইতেছেন। চিন্তা ভাবনা কত আছে? 100-র উপরে। 100-র উপরে যাইতে হবে, নিচে নামলে হবে না? এক ভেঙে বিক্রি করবেন না? না হ্যাঁ? না হইলো হয় না? না 85। আরেক বাড়াই দিই। না, কত? 100-র উপরে যেতে হবে। 1,00,000 এর উপরে যাইতে হবে বন্ধুরা, উপরে যাইতে হবে। এটা কেমন কি চাইছিলেন? এটা 130। 1,30,000 চাওয়া দাম। বেচা বিক্রি? বেচা বিক্রি 120। 1,20,000 হলে ছাড়া চিন্তা ভাবনা আছে। কিন্তু একজন কাস্টমার আসছে, দেখতেছি গরুটা দরদাম হচ্ছে, আমরা একটু দেখি হয় কিনা। কেমন কি বললো ভাই? দাম তো অনেক বেশি। বাজার কেমন মনে হচ্ছে 2025 সাল কুরবানি? আগে থেকে অনেক দাম বেশি, অনেক দাম বেশি মনে হচ্ছে আমার কাছে। দাম চাওয়ার কারণে ক্রেতারা দাম বলতে পারতেছে না, মানে এমন চাইতেছে দাম বলার মতো অবস্থা থাকতেছে না। অবস্থা নাই না। আমিও ঢুকে মোটামুটি দুই একটা ব্যাপারীর সাথে এটাই বললাম যে আপনারা ছোট ছোট গরুর যদি এরকম গরুর দাম যদি আপনারা বলেন যে 1.5 লাখ বা 1,30,000-1,40,000, তো মানুষ তো দাম শুনেই তো দৌড় দিবে। দাম তো আমরা দামই বলি না, এই জন্যই তো আমরা গরু দামই বলি না আমরা। আমি কিন্তু এটা অলরেডি বলে আসছি গেটের সামনে। তো আমাদের দর্শকের কাছ থেকে কিন্তু আমরা মোটামুটি একটু তাদের তথ্য আপনাদের দিলাম যে দাম কিন্তু মোটামুটি বেশি ওনারা একটু চাচ্ছে। 3 দিন ধরে ঘুরতাছি, গরু কিনতে পারতাছি না, দামের ঠেলা। এই যে আমাদের এক ভাই 3 দিন যাবত ঘুরতেছে কিন্তু দাম কমায়া গরু কিনতে পারতেছে না। পারতাছি কেমন না। মনে হচ্ছে বাজার? অনেক অনেক খারাপ, অনেক বেশি? অনেক। আচ্ছা, অনেক বেশি। আমরা পালের গরু, আমি অন্য ওষুধ পালে মতো বান্ধা 150 দিয়েছেন, চাইছি, কতটুকু আমরা বলছে? 150 জানি, 30 চাইছি, 10 কম দেন। 75 লম। না হ্যাঁ? না, অত কম বেশি করে চাইনি বাবা। আমি বাটার রেটে গরু বেশি। 80 লম, 80 লম। না, আমি একবার বাটার রেটে গরু বেশি। বাটার রেট বলে দিছে কাকা, কিন্তু বলতেছে বাটার রেট বলে দিছে। আচ্ছা, ভাই কিন্তু 80 বলছে না? 80 বলছে, কিন্তু কাকা কিন্তু 1,20,000 থেকে আছে। আমি নিচ পালে নামতে পারবো, আপনি এটা উপর পালে উঠবেন, বুঝলেন নাই? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমরা একটু সামনের দিকে যেতে চাই। মোটামুটি কিন্তু গরু ভালোই উঠছে 2 নং ঢাকেশ্বরীতে। আমরা একটু সামনের দিকে আসেন। এই যে সুন্দর কয়েকটা ছোট ছোট মাঝারি ক্যাটাগরির গরু দেখতেছি আপনার কাছে। পালের গরু? জি, পালের গরু সব 7-8 দিন পালেছি। আপনার যাবত পালেছেন। আচ্ছা, এই সামনের এই গরুটা এটা কেমন? ওরা 1,20,000 চাওয়া, এটা 1,30,000। এটা 1,20,000, এটা 1,30,000। ছাড় সারা চিন্তা ভাবনা উপরে গেলেই ছেড়ে দেবো। একের উপরে উঠলেই ছেড়ে দিবে। সব জিনিসই ডাবল ডাবল দাম, কিন্তু ওইভাবে এসে কি তারা দাম বলে না। পাইছেন এই পর্যন্ত? না, এবার দাম পাই নেই। আর সবাই কিন্তু একই কথা বলতেছে যে এই বছর ভাই আমরা কিন্তু ওরকম দাম পাচ্ছি না, বা কাস্টমারও হাটে আসতেছে না। সব হাটেরই, শুধু খালি একটা দুইটা হাট না, আপনারা কিন্তু প্রত্যেকটা ব্যাপারেরই কিন্তু একই কথা যে ভাই এই বছর কিন্তু কাস্টমার ওরকম ভাবে আসতেছে না, বা আমরা দাম পাচ্ছি না। তা আমরা আসলে শুনলে দুঃখই লাগে। তার
আমাদের দরদাম জানাইতে হয়। আপনারা অনেকেই বলেন যে ভাই একটু এই রেঞ্জের বা একটু ছোট ক্যাটাগরির গরু দেখানোর জন্য, তো আমরা কিন্তু আসি, ব্যাপারীদের সাথে কথা বলি। তো আজকে শেষ করবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।